বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, যেটি জানতে চাই যে বলা হচ্ছে যে খালেদা জিয়াকে আজকেই নেওয়া হবে বলে, সেরকম একটি প্রস্তুতির কথা আমরা শুনছিলাম, কিন্তু আদতে কি সেই দৃশ্যমান প্রস্তুতি আসলে আজকে আছে কিনা, তার শারীরিক অবস্থা আজকে কি? দেখুন, সবকিছু নির্ভর করছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উপর। কারণ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হলে 7 থেকে 8 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তাকে লন্ডনে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি, অর্থাৎ ভিসা থেকে আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারপারসনের আজকের যে লন্ডন যাত্রা সেটি বিলম্বিত হচ্ছে। এখানে বিভিন্ন সূত্রের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি বিবেচনায় হয়তো এটি বিলম্ব হতে পারে। তার লন্ডন যাত্রা বা যুক্তরাজ্যের চিকিৎসার জন্য যাবেন, এটি বিলম্ব হতে পারে। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ নানা শারীরিক জটিলতায় অসুস্থ। আমরা যে বিষয়টি দেখেছি যে 23 নভেম্বর তিনি শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। এরপরে হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণের তথ্য জানিয়ে তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলেন চিকিৎসকরা। এরপর থেকে বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি আছেন। ভর্তির শুরুর দিকে কিন্তু 2 থেকে 3 দিন শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং কেবিনে থেকেই তিনি চিকিৎসা নিয়েছেন। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়, এক পর্যায়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে যুক্তরাজ্য, চীন মেডিকেল টিম এসেছে এই 2 দেশ থেকে। এই মেডিকেল টিম যারা এসেছেন, এর মধ্যে চীনের যারা টিম এসেছেন, তাদের মূলত কাজ হচ্ছে বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর মতো শারীরিক সক্ষমতা আছে কিনা এটি পর্যবেক্ষণ করা। চীন থেকে 2টি টিম এসেছে। প্রথম দফায় যে টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিমের উপর নির্ভর করছে বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো যাবে কি যাবে না, মূলত সেটি তারা নির্ধারণ করবে বা দেখবে। এরপরে আমরা দেখেছি যে যুক্তরাজ্যের যে হাসপাতাল লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন 4 মাসের মতো। সেই হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি এখনো ঢাকায় অবস্থান করছেন, তিনিও বিএনপি চেয়ারপারসনকে দেখেছেন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, অর্থাৎ তিনি সহ মেডিকেল বোর্ড যে রয়েছে, দেশ বিদেশের সমন্বয়ে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। এই চিকিৎসা চলার মাঝখানে আমরা দেখেছিলাম মেডিকেল বোর্ড তাকে সুপারিশ করেছিল যে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা দেখেছি যে কাতার সরকারের সাথে, কাতার আমিরের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে কাতার আমিরের রাজবহরে থাকা সর্বোচ্চ প্রযুক্তির যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি পাঠানোর জন্য প্রস্তুত গ্রহণ করা হয়। আমরা গতকালকে যেটি জেনেছিলাম, ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছিলেন গতকাল মধ্যরাত অথবা আজ ভোরে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য যাত্রা করতে পারেন। কিন্তু এরপরে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে তার যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসতে বিলম্ব হচ্ছে। আমরা আজকে সকাল পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন মাধ্যমে, এখন পর্যন্ত কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করেনি এবং সেটি বাংলাদেশে আসার জন্য যে ফ্লাইট শিডিউল চাওয়া বা অনুমতি চাওয়া সেটিও এখন পর্যন্ত চাওয়া হয়নি। এখন বিভিন্ন সূত্র বলছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা পুরোটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের পরামর্শের উপর। কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন কিনা বিএনপি চেয়ারপারসন। নিশ্চয়ই যেটি জানতে চাইছে, আজকে জুবাইদা রহমানও আসছেন, তিনি 11টার সময় তার ফ্লাইট নাম্বার কথা রয়েছে। সার্বিকভাবে তিনি আসবার পর কি সার্বিক প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে কিনা, যদি কিছুটা তার শারীরিক অবস্থার ক্ষেত্রে উন্নতি হয়? দেখুন, ডাক্তার জুবাইদা রহমান তিনি খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তারও বটে। লন্ডন ক্লিনিকে যখন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলে তখন কিন্তু তার বাসাতে বেশ কিছুদিন থেকেছেন বিএনপি চেয়ারপারসন, এবং বিএনপি চেয়ারপারসনের জন্য যে গঠিত মেডিকেল বোর্ড, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে আলাদা একটি মেডিকেল বোর্ড আছে, দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড আছে, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য কিন্তু ডাক্তার জুবাইদা রহমান। তিনি আসছেন, তিনি বাংলাদেশে অবতরণ করার পরপরই সেখান থেকে সরাসরি এভারকেয়ারে হাসপাতালে চলে আসবেন তার শাশুড়ির কাছে, এবং তার শাশুড়ির শারীরিক অবস্থা তিনিও অবজারভেশনে বা পর্যবেক্ষণ করবেন। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে লন্ডন ক্লিনিকের যে চিকিৎসক ডাক্তার বিলি, তিনি কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে অবস্থান করছেন ডাক্তার জুবাইদা রহমানকে স্বাগত জানানোর জন্য। যে বিএনপির পক্ষ থেকে টিম গিয়েছে সেই টিমে তিনিও অন্তর্ভুক্ত আছেন, তিনিও অবস্থান করছেন। অর্থাৎ আমরা যেটি স্পষ্টই বুঝতে পারছি যে বিএনপি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ডক্টর জুবাইদুর রহমান এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ারে হাসপাতালে ছুটে আসবেন। এভার কেয়ার হাসপাতালে আসার পর হয়তো আমরা যদি মেডিকেল বোর্ডের পরামর্শে বা ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাই, আনুষ্ঠানিক বক্তব্য সেটিই হবে। নিশ্চয়ই শরীফ, আপনার মাধ্যমেই নিশ্চয়ই আমরা প্রতি মুহূর্তে আপডেট পাবো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।